আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য খুবই দারুণ স্পেশাল একটা ব্রেকফাস্ট নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা প্যানকেক। সবার খুব পছন্দের, বিশেষ করে বাচ্চাদের কিন্তু সব থেকে বেশি পছন্দের এই প্যানকেকটা। চলুন তাহলে কিভাবে জাপানিজ প্যানকেক খুব সহজে ঘরে বসে তৈরি করা যায় দেখে নেই। প্রথমেই একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। এরপরেতে অ্যাড করব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমের সাথে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে এভাবে কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে মিক্স করতে থাকতে হবে। ভিউয়ার্স, দেখুন এভাবে ব্যাটারটা যখন হয়ে আসবে তখন এতে আপনারা আস্তে আস্তে অন্য উপকরণ অ্যাড করবেন। যেমন প্রথমেই দিয়ে দিবেন 5 টেবিল চামচ সয়াবিন তেল। আমি সয়াবিন তেলটা অ্যাড করে নিলাম, আবারও একটু মিক্স করে নিচ্ছি। এরপর দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে এটাও মিক্স করে নিলাম। এবারেতে অ্যাড করব 1 কাপ লিকুইড দুধ। অনেকেই বলতে পারেন দুধ আগে দিয়েই কেন চিনিটা গুলিয়ে নিলাম না। দেখুন তাহলে কিন্তু আমাদের প্যানকেকের যে সফট মোলায়েম একটা টেক্সচার আসে সেটা কিন্তু আসবে না। তাই প্রথমেই ডিমের সাথে আপনাদেরকে চিনি মেল্ট করে নিতে হবে বিট করে। এবার একটা চালনি দিয়ে চেলে আমি 2 কাপ ময়দা এতে অ্যাড করে নিব। এখন এতে দিয়ে দেব 2 চামচ বেকিং পাউডার। প্যানকেকে বেকিং পাউডার একটু বেশিই দিতে হয়। আমি অর্ধেকটা চেলে ময়দা দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা পরে দিব। তার আগে হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমের ব্যাটারের সাথে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি বাকিটুকু ময়দাও এতে চেলে দিয়ে দিব। তার আগে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন বেকিং পাউডার আর ময়দা ভালো করে চেলে অ্যাড করে নিলাম। এবার হুইস্ক দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা খুব সুন্দর করে যখন মিক্স করে নেবেন দেখবেন এর টেক্সচারটা দেখতে এমন আসবে। এর কনসিস্টেন্সিটা এতটুকুই রাখতে হবে। আপনারা ভালো করে দেখে নিন। এখন একটা ফ্রাই প্যান আমি হালকা গরম করে নিয়েছি। মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিব। একটা গোল চামচ দিয়ে আপনারা কিন্তু এটা দিয়ে দিতে পারেন, অথবা যে কোনো ধরনের গোল জিনিস দিয়ে এভাবে ব্যাটার ছেড়ে দিবেন। এটা আস্তে আস্তেই কিন্তু নিজে থেকেই গোল হয়ে যাবে। তারপর মিডিয়াম টু লো আছে 1 মিনিটের মতন এটা এক সাইডটা ভেজে নেবেন। 1 মিনিট পরে দেখবেন উপরের পাশটা ছিদ্র ছিদ্র হয়ে এসেছে, তখন এটাকে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে উল্টে দিতে হবে। তারপর অপর পাশটাও 1 মিনিট মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে। মনে রাখবেন প্যানকেকগুলো ভাজার সময় একটুও কিন্তু তেল ইউজ করবেন না, শুধু ফ্রাই প্যানেই এগুলোকে এভাবে ভেজে নিতে হবে। প্রতিটা প্যানকেক মাত্র 2 মিনিটেই কিন্তু ভাজা হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আরও একটা ভেজে দেখাচ্ছি। আর চেষ্টা করবেন 2 থেকে 3টা প্যানকেক তৈরি করার পর একটা টিস্যু দিয়ে ফ্রাই প্যানটা একটু মুছে নেওয়ার। তাহলে ফ্রাই প্যানে লেগে থাকা কালো অংশটা রিমুভ হয়ে যাবে। আর প্রতিটা প্যানকেকই এভাবে দারুণ একটা কালার আসবে। সো ভিউয়ার্স, এভাবে প্রতিটা প্যানকেক আমি ভেজে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা প্যানকেক একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন প্যানকেকটা কতটা সুন্দর আর অনেক সফট হয়েছে, একদমই পুরো ফ্লাফি। আপনারা চাইলে কিন্তু একটু মধু দিয়েও সার্ভ করতে পারেন অথবা খালিও খেতে পারেন। সো ভিউয়ার্স, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। বাসায় তৈরি করুন আর বাচ্চাদের এই প্রিয় খাবারটা অবশ্যই মাঝে মাঝে তাদেরকে তৈরি করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।